ঘরবাড়ি সাজাতে গোছাতে পছন্দ করি, তাই সারাদিন নিজেকেই কাজের মধ্যে আবদ্ধ রাখি। নমস্কার, শুভ সকাল, সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তাই আবার চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখন সকাল ওই 6:30 বাজে। তো সকালে সমস্ত কাজ করে নিয়েছি। তো এটা সোমবারে রাতে আনা হয়েছিল খরচাপাতি, যেহেতু হাট। তো রাতে সবগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো জলটা সরে গেছে। তো স্নান করার আগে ভাবছি যে এগুলা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে যাই। আর কিছুটা পুরনো আগের সবজি ছিল যেগুলো নষ্ট হয়ে যাবে, একটু বের করে রাখলাম। আজকের সকালটা একটু দেরি হয়েছে, ওই 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠেই তো ঘর দোর ঝাড় দিয়ে ঘর মুছলাম, কাপড় চোপড় কটা ভিজিয়ে রাখলাম। তো সকালের বাসি গাছগুলো হয়ে গেছে, ওইদিকে কাপড় কটা ভিজিয়ে রেখেছি, সেগুলো ধোবো আর কি। আর স্নানটা করব। আর রান্নাঘরের যে গ্যাস ওভেন, তার উপরে এই ইয়েটা, সেটা মুছে নিয়েছিলাম। তারপর কাল রাতের কিছু ডাল ছিল আর দুধটা জাল করে রেখে দিয়েছি। তারপর স্নান করে চলে এসেছি, কাপড় কটা মেলে দিয়ে এখন ফুল নিয়ে ঠাকুর পূজাটা করব। জল নেওয়ার জন্য সেলোটা দিয়েছিলাম, তারপর লাইটটা চলে গেছে। তো সেই যে লাইটটা চলে গেছে, অনেক সময় কিন্তু লাইটটা ছিল না, আসলো না। তো কাল সন্ধ্যার সময় পূজা করেছিলাম, তখন তো গাটা ধুয়ে ঠাকুর পূজা করেছিলাম, তখন কিন্তু জল ভরে রেখেছি কলসিটার মধ্যে। তো মাঝে মাঝে এরকমই হয়, সকালবেলাটা কারেন্ট থাকে না। তো যাই হোক, জলটা ভাগ্যিস কালকে ভরে রাখলাম, পুজোটা দিতে পারবো। আর কালকে রাত্রে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছিল, আর হাওয়াটা দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। তো এই মনে হচ্ছে আস্তে আস্তে শীতটা পড়বে। তো শীত পড়লেই ভালো, যা গরম পড়েছে মনে হচ্ছে যে আমরা এত পাপ করেছি, এই পাপ থেকে মুক্তি পেলাম। প্রকৃতির নিয়ম ঠিকই, বর্ষা, শীত, গরম, কিন্তু তার মধ্যে গরমের সংখ্যাটা তো বেশি। তো তার মধ্যে ঠাকুর সেবাটা দিয়েছি আর একটু চা বসালাম। তো ওইদিকে ছেলেকে চাটা দিলাম, তারপর আমিও একটু চা ওই বিস্কুট খেয়েছি। তো প্রত্যেক দিন খেতেও ইচ্ছা করে না সকালবেলাটায়। তারপর এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছিল, কারণ স্কুল আছে আজকে, মঙ্গলবার, তো স্কুলে যাবে, তো রান্না তো করতেই হবে। তো কালকের ডাল তো রয়েছে। তো ওইদিকে আবার ঝটপট করে ডিমের অমলেট করে দুই ভাইকে ভাত দিয়েছি। তো সাথে কটা আটা মেখে রুটি বানিয়েছিলাম। তো বেশি বানাবো না, এই 5-6টা বানাবো, আমিও খাবো না, খেতে ইচ্ছে করে না। তো রোজ রোজ ভালোও লাগে না রুটি পরোটা এসব খেতে। ওই চা আর বিস্কুট একটু খেয়েছি, আর একটা কলা খেয়ে নিয়েছিলাম।
তো এদিকে ছেলেকে স্কুলে টিফিন দেব, সেই জন্য একটু পটল দুটো ছিল, সেটা আলু দিয়ে ভাজা করে নিয়েছি। তো ওকে স্কুলে টিফিন দিয়ে দিলাম। বড় ছেলে অবশ্য প্রতিদিন নেয় না, ওর যেদিন টিউশন থাকে সেদিন নেয়, মানে আস্তে আস্তে 7:30 8টা রাত্রি বেজে যায়। আর যেদিন টিউশন থাকে না সেদিন নেয় না, স্কুলে এমনিতে খেয়ে নেয় কিছু। তো যাই হোক, তারপর এদিকে ফুলকপি আলুটা দিয়ে রান্নাটা করছি, আর সাথে একটু মূলো ভাপিয়ে নিয়েছি। তো মাছ তো অনেকটাই ছিল, ভাবছি একটু মূলো দিয়ে রান্না করি, দেখি তো কীরকম লাগবে। তো গরম জল দিচ্ছি, আর ওইদিকে সাইডে কিন্তু গরম জল বসিয়েছি। তো গরম জল দিয়ে আজকাল সমস্ত সবজিপাতি রান্না করছি। তো যাই হোক, রান্নাবান্না একদম সমস্ত কিছু হয়েছে, আর বাসনের পাহাড় সব কিছু মেজে নিলাম। সাথে প্রত্যেক দিন জলের বোতল কটা মাজি। তো তার আগে কিন্তু সকালবেলাটা বাকি যেগুলো ছিল সেই জলের বোতলটা মেজে নিয়েছিলাম। বাচ্চারা যখন যেটা খায় সেই হাত দিয়েই ধরে, আর তেলাক্ত হয়ে থাকে বলে বোতল দিয়ে জল খেতে ভালো লাগে না। তো প্রতিদিন একবার না অনেকবারই হয়তো নোংরা হলেই পরিষ্কার করে নিই এইভাবেই। আর মাঝে মাঝে বোতলের ভেতরের অংশগুলোও কিন্তু ভালো করে পরিষ্কার করি। সারাদিন যেহেতু ঘরে থাকি, ঘর বাড়ির কাজকর্ম নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে ভালো লাগে। আর সাজানো গোছানো ঘর কার না ভালো লাগে। দেখতে তো সমস্ত কিছুই ভালো লাগে, কিন্তু তার মধ্যে তো অনেকটা পরিশ্রম করতে হয়। সেটা বসে থাকলেই ঘর সংসারের কাজ হয় না। ভালো রান্না খেতে হলে যেমন রান্না করতে হবে ভালো, সেই ঘর দোর কিন্তু পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, এখানে বাসনগুলো সমস্ত জায়গায় রেখে দিয়েছি, আর ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। আর হাঁড়িগুলো একটু রোদ্রেতে দেবো। তো সবজিগুলো রেখেছি একটু আডাখা ঠান্ডা হওয়ার জন্য। আর এটা সকালে ভিজিয়েছিলাম, আর এখন আর খাওয়া হবে না, সন্ধ্যাবেলায় খেয়ে নেব। তো এখানে তারপর আমি তো কিছু খাইনি, রুটি সবাইকে দিয়েছি, তো সেই জন্য ভাত খেয়ে নিচ্ছি। তো অনেক দিন ধরে আবার সকালবেলাটা ভাত খাই না, তো আজকে ভাবলাম খেতে ইচ্ছে করলো তাই খাবো আর কি। তো এখন দেখাই তোমাদের কটা বাজে। তো এই যে 10:30 বাজে, ছেলেরা স্কুলে চলে গেছে, তারপর কিন্তু আমি ভাতটা খেয়ে নিয়েছি। তারপর এখানে রুমটাতে চলে এসেছি, টেবিলটা একটু ঝেড়ে নিলাম ভালো করে, কারণ প্রত্যেক দিন ঝাড়া হয় না। ওই রাত্রিবেলাটায় না লাইটগুলো জ্বলে, সেজন্য পোকামাকড় এগুলোর মধ্যে সোফা টেবিলের মধ্যে পড়ে থাকে, ছোট ছোট কালো কালো যে হয়। তো প্রত্যেক দিনই সকালবেলাটায় ঝাড়ি, আর তারপরও কিছুটা কিন্তু ধুলবালু পড়ে যায়। তো এভাবে উঠিয়ে ঝেড়ে একটু মুছে দিলাম। তো এখন কিন্তু প্রতিদিনই ডাস্টিং করতে হবে, কারণ বৃষ্টি হবে না। আর এরকম পরিমাণ ধুল উঠছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি মানে শ্বাস নিতে পারছিলাম না, এরকম একটা ধুল উঠছিল। তো যাই হোক, এটাকেও মানে 3-4 দিন হয়েছে হয়তো মোছা হয়নি। কত কাজ করব, ওই দিক করলে দিকটা থেকে যায়, কি বলবো। তো যাই হোক, তারপরেও নিজের সাধ্যমতো সবসময় পরিষ্কার করার চেষ্টা করে থাকি আর কি। তারপর দেখলাম যে এটার মধ্যে এতটাই ধুলো হয়েছে, যেটা ছাড়লে হয়তো আমার সব নাকে মুখেই তো এভাবেও যাচ্ছিল। তো একটু ধুয়ে দিলাম, আর গাছগুলাকে সবগুলাকে আজকে ভালো করে স্নান করিয়ে একটু পরিষ্কার করে দিই, কারণ ওদেরও জলের প্রয়োজন। এভাবে জল তো প্রতিদিনই দিয়ে থাকি, তারপর মাঝে মধ্যে এতটা ধুল জমে গেছে, সেজন্য একটু ভালো করে স্নান করে দিলেই ভালো হয়। তারপর ওই যে এটার মধ্যে মানি প্লান্টটা একটু গাছটা নষ্ট হয়েছে, সেটা একটু স্পাইডার প্লান্ট ছিল, সেটা লাগিয়েছি। তো দেখা যাক এরকম হয়। আর আমার এই রুমটার মধ্যে যে কোনো গাছ ভালোই থাকে, মানে সুন্দর ফলে।
আর অন্য কোথাও যদি গাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে রাখি, রান্নাঘর কিংবা অন্য রুমে, একটা গাছও কিন্তু ভালো হয় না। তো যাই হোক, গাছেরাও হয়তো এই রুমটাকেই ভালোবাসে, সেই জন্য এই রুমের মধ্যেই গাছগাছালি আমার সব। আর অন্য রুমে কোনো কিছু রাখিও না, আমি রেখে দেখেছি। তো ওরা যেখানে থাকতে ভালোবাসে ওইখানে কিন্তু ওদের রেখে দিই। তারপরে এই রুমটাতে চলে এসেছি। তো 3-4 দিন আগে রুমটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করেছিলাম, সেই সমস্ত কিছু আর ব্লগ করিনি। তো 15-20 দিন কিংবা মাসখানেকের মধ্যে কিন্তু একবার হলেও জানলাগুলো ভালো করে পরিষ্কার করতে হয়। তো সেই জন্য জানলা দুটো ভালো করেই পরিষ্কার করেছিলাম। আর ঘরের প্রত্যেকটা জানলাই পরিষ্কার করেছিলাম, একদিনে করেছি বাকিগুলো, আর এগুলো একদিনে করেছিলাম। তো এখন তো ধুলবালুর দিন, ধুলবালু চারিদিকে এভাবে শুয়ে ঘুমিয়ে থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।